দেখো গতকালকে আমরা গেছিলাম কাকিদের বাড়ি। তো কাকি আজকে সকাল সকাল চলে আসছে যে বললাম এর মেলায় যাবে বা পূজাতে যাবে। তার জন্য কাকি সকাল 4টের সময় ঘুমের থেকে উঠে সব রান্না বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে সকাল 8টার মধ্যে আমাদের বাড়িতে এসে গেছে। তো সবাই ঘুমের থেকে উঠলাম আর এদিকে সব প্রস্তুতি চলতেছে। মা মনুশ্রী সবাই চান করতেছে আর বৌদি রান্না করতেছে, রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব চান করে। তবে সকাল সকালে যেতে হবে, রাত্রে গেলে নাকি খুব ভিড় হয়, সন্ধ্যা বা বিকালের পরে থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো কিছুটা ভিড় এড়াতে আর কিছুটা হালকা একটু ভিডিও করার জন্য সকাল সকালেই যাব। সকালেও প্রচুর লোক যায়, তো সকাল থেকে আর কি ভিড় সেরকম চালু হয়ে যায়। সকাল 10টা বাজে ঘড়িতে সবার চান হয়ে গেল, এখন আমি চান করব। তারপরে হচ্ছে রান্না বাড়ি কমপ্লিট করে ফেলছে, দেখে রান্না বাড়ি চলছে, রান্না এই যে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব। দেখেন এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না হবে। তো কাকি চলে আসে একদম, নাকে সেন্ট বেরিয়ে গেছে তরকারি। আমাগো কাকি চলে আসে, ভূতপাড়ার কাকি। দেখো কটার সময় ঘুমাইতে করছো, বললাম মেলায় যাওয়ার নিগা 4টা। বাবা দেখো কাকির অবস্থা। তারপরে কাকারে খাওয়া দাওয়া করে নিয়ে তাই বাহ। হ্যাঁ? আর কাকি দেখেন বাড়ির থেকে কি নিয়ে আইছে, এই যে কদবেল, ডিমের মতো সাইজ কদবেল দেখেন। আর এইগুলো গাছ তো আপনাদের দেখালাম সেদিন। তো উত্তরবঙ্গে এই গাছগুলো আছে। তো আমরা তো রাস্তাঘাটে ট্রেনে বাসে এগুলো কদবেল মাখা খাইছি, কিন্তু এর গাছ কখনো দেখার সুযোগ পাই নাই। তো সেদিনকে আবার গাছটাও দেখলাম কাকিদের বাড়ি যে। হ্যাঁ, পুরো ডিমের মতো দেখতে দেখেন। এই যে এইরকম সাইজ হয়, ডিমের মতো হয়, ডিমের মতো হয় সাইজ, আবার গোল গোল হয় না। এই দেখেন কত ব্যাগ বোঝাই করে নিয়ে এসেছে। এইটা একটু পাইকে গেছে, এটা খাওয়া যাবে এখন। এটা এটা খায়া দেখেন মাখা করে। আর এখানে বল্লা মায়ের জন্য প্রচুর দূর দূরান্ত থেকে দিল্লি যারা আর কি এখানে পরিচিত আছে, উত্তরবঙ্গের সাথে যাদের কানেকশন আছে, যত বাইরে বাইরে লোক আছে সবাই এই পূজার সময় আর কি এখানে আসে। আর এখানে আশেপাশে যত বালুরঘাট গঙ্গারামপুরের লজ হোস্টেল যা আছে সব বুক হয়ে গেছে আর কি, এতটা পরিমাণে ভিড় হয়। এই দেখেন কাকি বাড়িতে এসে নিয়ে লুচি মিষ্টান্ন খাওয়ানোর নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে। কেবল ঘুমের থেকে উঠে পারি নাই, দাঁত নাই যে ব্রাশ করে কেবল উঠলাম আর কাকি বলতেছে লুচি খাও তাড়াতাড়ি। এই যে লুচি মিষ্টান্ন নিয়ে লুচি মিষ্টান্ন নিয়ে হ্যাঁ কাকি এক করে দাঁড়িয়ে আছে। মানে খিদে না থাকলে এখন আর কিছু করার নেই, খাইতেই হবে। ওই যে খাইতেই হবে, তারপরে ভাত খাবো, আবার খাইতে মেলায় যাবো, লুচি মিষ্টান্ন খাবো, তারপরে ভাত খেয়ে তারপরে আবার যাবো মেলায়। তাহলে অনেক দেরি হয়ে যাবে তো। হ্যাঁ ওই যে কাকি বলতেছে অনেক দেরি হয়ে যাবে। তো চলেন, ঠিক আছে। শক্ত হয়ে গেছে তাই না? আরেকবার খেয়ে টেস্ট করবে তো ভালোভাবে বুঝতে পারি। আরেকবার খেয়ে টেস্ট করবে এটা ভালোভাবে বুঝতে পারি কি। কেমন হয়েছে বলো? হ্যাপি হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে নিই, বাসে দেখা হবে। বাসে দেখা হবে, টোটোতে দেখা হবে। ওই দেখেন সবাই মিলে এখন যাচ্ছি বল্লা মায়ের মেলায়। গতকাল বল্লা মায়ের পূজা হয়ে গেছে আর আজকে যাচ্ছি মেলাতে। তো চলেন, এখান থেকে এখন আমরা যাব গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড থেকে দেখি বাস বা অটো ধরে আবার ওখান থেকে কী করে যাওয়া যায় বল্লা কালী মাতার মন্দিরে, সেটা বিস্তারিত আপনাদের জানাবো বা দেখাবো। তো ভিড় তো প্রচুর পরিমাণে থাকবে, আশা করি বাস সেরকম মানে ভেতরে ঢোকার পারমিশন দেবে না। তবে হাই রোডের পোর্শনটুকু, হাই রোড যতখানি আছে আর কি, হাই রোড পর্যন্ত আমরা বাসেই যাব বা বাসে যাওয়ার চেষ্টা করব।
এই দেখেন এটা হচ্ছে গঙ্গারামপুরের ফোয়ারা মোড়। এটাই হচ্ছে চার রাস্তার মোড়, যেটা হচ্ছে মালদার থেকে আসলো। আর এই দিকটা হলো শিববাড়ি, আর এই যে সাইডটা হলো বালুরঘাটের রাস্তা। আর আমরা আসলাম হচ্ছে তপনের দিক থেকে। এই দেখেন, এটা হচ্ছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড। যে বাসটা পুরোটাই বাস স্ট্যান্ডের এলাকা। এখান থেকে বাস কলকাতা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম সব জায়গার বাস পাওয়া যাবে না। দেখেন এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডটা ভিতরে, এখানে টপিস দেয় আর কি। আর বাস স্ট্যান্ড একটু ভেতরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো চলেন আমরা বাস স্ট্যান্ডে এসে পড়ছি। তো এখানে অনেক টোটো আছে আর কি বল্লা যাওয়ার মতো। প্রচুর লোক আর কি ডাকাডাকি করতেছে বল্লা যাবে। এই গাড়ি গাড়ি, ও এই যে বাসও দাঁড়িয়ে আছে বল্লায় যাওয়ার জন্য, এই দেখেন পিছনে। তো আমরা এখন এই বাসে উঠবো আর কি। বল্লা যাচ্ছেন? বল্লা কত করে নিচ্ছেন এই গঙ্গারামপুর থেকে? 50 টাকা। এখান থেকে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে বল্লা বাস টোটোতে নিচ্ছে 50 টাকা করে। চলো চলো, এই দেখেন এখন বাসে উঠবো আর কি। বাসে সিট নাই, পুরো বাস বুক হয়ে গেছে। কাকি ঠিক করে বসছো তো? আচ্ছা। বাস দেখেন পুরো বুক, একদম একটা সিটও নাই বসার মতো। বল্লা ঢুকবে তো দাদা? বল্লা ঢুকবে তো গাড়ি? তো গাড়ি আর কি বল্লা পর্যন্ত যাবে, হাইরোড, হাইরোড পর্যন্ত। তারপরে আবার পকেট রাস্তা ধরে আমাদের ভিতরে যেতে হবে। সব বল্লার জন্য ব্যস্ত আর কি। দাদা বাস স্ট্যান্ডে ঢুকবে তো গাড়ি? বল্লা বাস স্ট্যান্ডে? আচ্ছা, বল্লা বাস স্ট্যান্ডে ঢুকবে গাড়ি, চিন্তা নেই। এখন কি মনে হচ্ছে ভালো জায়গায় বসছো? হ্যাঁ, এই দেখো এখন গাড়ি রামপুরে চলে আসে। আর কতক্ষণ লাগবে? আর 10 মিনিট লাগবে না? মনে হচ্ছে না বাড়ি থেকে খাই আসলা? হ্যাঁ, এখনই খিদে লেগে গেছে? আশা করি বললাতে পুরো ওই বাস ফাঁকা হয়ে যাবে। দেখেন এই যে বল্লা টপিতে সবাই এসে পড়ছে, আর নামানামি শুরু হয়ে গেছে। বল্লা টপিতে সব লোক নামতেছে আর কি, পুরো বাস খালি হয়ে যাবে বল্লা টপিতে। নামো নামো মনে হচ্ছে। চলো 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 বন্ধুরা, এই যে এই মুহূর্তে আমরা বল্লাতে টপিস দিলাম আর কি, নামা পড়ছি বল্লা মায়ের এলাকাতে। দেখেন, এই দেখেন এখান থেকে পুরো ভিড় জমজমাট একটা শুরু দেখা যাইতেছে। আপনাদের আরো ভিতরে দিয়ে দেখাবো, চলেন। এখানে প্রত্যেকটা বাসই দেখেন, এই যে বাসের ভিড়টা দেখেন, প্রত্যেকটা বাস লাইন ধরে দাঁড়িয়ে আছে আর কি, পর পর বাস দাঁড়িয়ে আছে। আর বোধহয় ডান দিকে যেতে হবে, এখানে পুলিশ ডিউটিতে আছে। ও এই সাইডে দেখেন, এই যে পুরো মাঠের উপরে গাড়ির পার্কিং করা আছে। এটা কি বেচতেছে গো? এটা কি গো? কুল কুল, ও ছোট ছোট কুল না? এটা কোথাকার কুল গো? হ্যাঁ, শিলিগুড়ি। আচ্ছা, শিলিগুড়ির কুল দেখেন বন্ধুরা, ছোট ছোট কুল। কত করে? 30 টাকা শ, 300 টাকা কিলো। তো বন্ধুরা দেখেন, 30 টাকা শ, 300 টাকা কিলো কুল এখানে। প্রচুর ভিড়। দেখেন, এটাও
হচ্ছে সেই মালদা বালুরঘাট হাই রোড। হাই রোডে প্রচুর ভিড়, এরকম সকাল 12টার সময় এত ভিড়। এই দেখেন এখানে ট্রাফিক পুলিশ আছে, যারা ভিতর দিয়ে যাওয়া নিষেধ করছে আর কি। এটা সাইডে এরকম ব্যারিকেড করা আছে। এই দেখেন এই ভিতরেও গাড়ি পার্কিং, যেখানে 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 জায়গা আছে আর কি, সেইখানে গাড়ি ঢুকিয়ে দিয়ে পার্কিং করে রাখছে। এই দেখেন রাস্তার ওই পারে মিষ্টির দোকান পরপর লাইন ধরে বসে আছে। এই দেখেন আমরা এখন পৌঁছে গেছি হাঁসপুর বল্লা কালীবাড়ি। হাঁসপুর বল্লা কালীবাড়ি ডান দিকে যেতে হবে। এই দেখেন আমরা গেটে চলে আসছি, এখানে হচ্ছে গেট, এখান দিয়ে যেতে হবে রক্ষাকালী মাতা বাৎসরিক পূজা মেলা, এখান দিয়ে যেতে হবে। লোকের ভিড়, লোকের ভিড় আছে এখন। দেখেন হাই রোডের অবস্থা দেখেন, হাই রোড একদম জাম হয়ে গেছে, পরপর বাস লাইন দাঁড়িয়ে আছে, আর ওই পাশটাতেও তাই আছে। আশেপাশে কোথাও জল জমতে দেবেন না, জমা জলে ডেঙ্গুর মশা তৈরি হয় এবং তার থেকে বিভিন্ন মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ছড়িয়ে পড়তে পারে। এই দেখেন এটা হচ্ছে পুরো শ্বেত পাথরের গেট করা আর কি, পাকা গেট। বল্লা রক্ষা কালী মাতা মন্দিরে প্রধান প্রবেশদ্বার। এখানে ট্রাক্টর বিক্রির দোকান বসেছে, এখানে কিছু হরিণ বিক্রি করছে, দারুণ জিনিস বিক্রি করছে গো। এই দেখেন পাটের তৈরি সব, জুট জুট পাটে ঘর সাজানোর আর কি। এখানে আছে একটা ও সব জোড়া দেওয়া পুতুল, দেখেন কত সুন্দর লাগছে। তো চলেন বন্ধুরা আপনাদের দেখাই, এখনো তো মায়ের দর্শনই করতে পারলাম না, পুরো লম্বা রাস্তা চলছে আর কি, কতটা যে হাত করা আমি নিজেও জানি, প্রথম আসছি আর কি। কত দিচ্ছ এটা? 150? আচ্ছা, দাম 150 টাকা করে, সব একই সাইজ? ও ছোট বড় আছে, আচ্ছা ছোট কত এটা? 130? 130 টাকা 150 টাকা করে বিক্রি হচ্ছে, ঠিক আছে বিক্রি করো। ওয়াও, দাদা এখানে কত রকমের ফুল গাছ আছে? 200 রকমের, সবই তো ঘর সাজানোর তাই না? ঘর বা ব্যালকনি বা ছাদ বাগান করার জন্য দেখেন প্রচুর ফুল গাছের মানে শো করেছে আর কি। এটা ভারত টেবিল, হ্যাঁ হ্যাঁ মোবাইলে উঠে যাবে, ভারত টেবিল। এটা সার্চ করবেন পাওয়া যাবে। তো দেখেন এদিকে সব দেখাশোনা চলছে, কেনাকাটা, আর এইখানে দেখেন সব ফুল গাছ, এইগুলো দেখেন সব বিদেশি ফুল, হয়তো এত রকমের ফুল আছে। এই দেখেন ছোট ছোট ফুল, রং বেরঙের কালারের ফুল, মানে এত রকমের ফুল গাছ আছে এই জায়গায় ভাবাই মুশকিল। এইখানে আছে গোলাপ, গোলাপ, এই যে গোলাপ ফুল। এই দেখেন এখানে কিছু ক্যাকটাস আছে, কত সুন্দর ক্যাকটাসটা। এটা এটা কি ক্যাকটাস না? আর এটা চেরি গাছ না? চেরি ধরেই আছে। আর এগুলো কি গাছ? হ্যাঁ এটা সাকুলেন্ট, বিদেশি গাছ, ঠান্ডা ওয়েদারে থাকে। আচ্ছা ঠান্ডা ওয়েদারে থাকে। জল দেওয়া যাবে না।
পুরো পাতাগুলো দেখেন পদ্ম পাতার মানে ফিগার আকারে তৈরি, মানে বড় হচ্ছে আর কি। দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক আছে। হ্যাঁ, অনেক রকম, প্রচুর রকমের গাছ দেখছি। এই যে কাগজি পাতা, এটা কি কাগজি ফুল বলে না? কাগজি ফুল দেখেন, এটা হচ্ছে কি কালার বলে এটা? পিঙ্ক কালার। পিঙ্ক কালার, একটা হোয়াইট কালার আছে, একটা ইয়েলো কালার আছে। দেখেন 3 রকমের ফুল গাছ এখানে আছে, একই কাগজি ফুল। তো আপনাদের যাদের ফুল গাছের দরকার আছে, মানে খুবই প্রয়োজন, তারা আপনার এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা ফোন নাম্বার দিচ্ছে আর কি। আচ্ছা, 81 67 81 67 34 50 34 50 67। 67। আপনার নাম? আমার নাম মোস্তফা রহমান। মোস্তফা রহমান। আচ্ছা, তো এই দাদার সাথে আপনারা যদি যোগাযোগ করেন, প্রচুর রকমের ফুল গাছ বা ছাদে ব্যালকনি সাজাতে এগুলো আপনারা পেয়ে যাবেন। লঙ্কা গাছে লঙ্কা ধরে আছে, দেখেন খুব ছোট ছোট লঙ্কা গাছের চারা। এখানে দেশি লঙ্কা আছে, এই যে সাদা লঙ্কা, আর এখানে আছে একটা দেখেন কালো লঙ্কা। এই দেখেন কালো লঙ্কা ধরে আছে, কত সুন্দর সুন্দর ফুল লাগছে। জল দিলে দাদা, ওই ফুলটার নাম কি? ওই যে মোরকের মতো মুরগা ফুল বলে এটা। মোরক ফুল। আচ্ছা, ওগুলো কিরকম প্রাইস থেকে শুরু হচ্ছে? আমরা 30 টাকা করে বিক্রি করতেছি এখানে পিস? বাড়িতে হলে 20 টাকা 25 টাকাও দেই। আচ্ছা আচ্ছা। এখানে ঘর ভাড়া অনেক, তো আচ্ছা তার আচ্ছা। জন্য একটু দামটা বেশি নিতে হয়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো শুনলেন, মোটামুটি রেঞ্জ খুব কমই আছে, কম দাম থেকে শুরু আছে আর কি। তো দোকানটা দেখেন কত সুন্দর দোকান দেখাই। দেখেন পুরো দোকানটা ভরপুর, এখানে ফুল গাছে সাজানো আছে আর কি। আর বাইরে দেখেন প্রচুর দর্শনার্থী যাচ্ছে মা বল্লা কালীর দর্শন করতে। তো চলেন এখন মায়ের দর্শনে সামনে এগিয়ে যাই। মাসি, এটা কি বানাচ্ছেন গো? নাম্বার না নাম? যে হাতে যে পরে যে ব্রেসলেট। হ্যাঁ। আপনারা কোথা থেকে আসছেন? বিহার থেকে এই মেলা করতে আসছেন? তো দেখেন প্রচুর রকমের ইংরেজি লেটার আছে। এই দেখেন, এই যে এরকম জিনিস আসবে, ব্রেসলেট, নাম বানানো যায়। হ্যাঁ, এগুলো একটা দাম কত? হ্যাঁ, 1 পিস 2 টাকা। আচ্ছা, মানে এই 1 পিস 2 টাকা হিসাবে যার নাম যেরকম হবে সেরকম পয়সা লাগবে, তাই তো? আচ্ছা, দেখেন বন্ধুরা। আচ্ছা আচ্ছা, মোদির কাছে, হ্যাঁ যাবে যাবে, মোদির কাছে যাবে ফটো, অসুবিধা নেই। আপনি কিছু বলতে চান মোদিকে? বলেন। মোদিকে এই বলে আমরা বৃদ্ধা পেনশন মিলে না। আপনার কি মিলছে না? बृद्धा पेंशन। अच्छा, বয়স্ক পেনশন ভাতা। हाँ, वृद्धा पेंशन, हाँ बोलिए। तो बिहार में देता है 400 टका पेंशन, वो नहीं मिलता। अच्छा। आज पोटा उटा बाल बच्चा बहुत है, ढेर है। अच्छा वो अच्छा। भी नहीं मिल रहा। मैंने चावल गेहूं जो मिलता है पोटा में राशन में, वो सब नहीं मिलता। আচ্ছা, আপনার বিহারে কোন জায়গায় বাড়ি? बेगूसराय। বেগুসরাই। বেগুসরাই তো অনেক বড় টাউন, তাই না? टाउन है। হ্যাঁ, তো আপনাদের টাউনে বাড়ি? টাউনের আদমি কে খাবার না মিলবে কি করবে? আচ্ছা, কোনো কাজ আপনারা কি করতে হবে। চাষবাস করেন না, কৃষি কাজ? আচ্ছা, আমরা ক্ষেত নেই। আপনার স্বামী তাহলে কি করে? বুড়া মানুষ, আমি বুড়া মানুষ। বুড়া। আচ্ছা, ছেলে পেলে আছে তো? ছেলাকে তো মরে গেল। মরে গেছে? স্টিল লাগালো, ভাঙে গেল। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে? আচ্ছা, ঠিক আছে, আপনার খবর যাবে মোদির কাছে, হ্যাশট্যাগ মোদি করে দেবো আমি। তো যাই হোক, একটার দাম মোটামুটি কত হয়? 10 15 20 30 20 25 নামের হিসাবে, তাই না? 2 টাকা পিস বিক্রি হচ্ছে, দেখেন মনে হয় লাস্টে যেরকম। 20 টাকা। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন মাসি। আসি, হ্যাঁ, বিক্রি করেন। বন্ধুরা দেখো, এখানে হচ্ছে আকরি বিক্রি হইতেছে। এটা তো আকরি বলে, তাই না? ঝুরি না আকরি? আচ্ছা, এটা তো চাল সেই করে ডলে ডলে বানাতে হয়, তাই না?
কত করে এক এক কিলো কত? 1 কিলো 200। এটা কতখানি করে আছে? 1 পোয়া 250। আচ্ছা, 1 পোয়া 50 টাকা। দেখেন আমরা যেটা হচ্ছে আকরি বলি, আকরি, আর এখানে কি বলে? এখানে বলে ঝুরি। দেখেন এটা এরকম কালার কেন? স্বাদ একটু হ্যাঁ রং দেওয়া আছে। লঙ্কার গুঁড়া, একটু ঝাল ঝাল লাগবে তাই না? আচ্ছা, এটা দেখেন একটু লঙ্কার গুঁড়া দেওয়া আছে, ঝাল ঝাল লাগবে। ওটা 30 টাকা শো, এটার দাম বেশি। বাহ। আর এটা হচ্ছে 50 টাকা পোয়া, 200 টাকা কিলো। আপনার এটা কোথায় বানান? গঙ্গারামপুর। বস্তাতে পুরো এই মালই আছে। আচ্ছা, কবে দোকান লাগিয়েছেন কবে? গতকালকে। বিক্রি বাট্টা ভালো হয়েছে? আচ্ছা, বিক্রি কিরকম? ভালো হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। আমরা এই আকরিগুলো দুধে ভিজিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খাইতে। এগুলো তো দুধে ভিজিয়ে খাওয়া যায় তাই না? ভালো লাগে না? আমরা দুধে ভিজিয়ে খাই, দুধে ভিজিয়ে খাইলে ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা আকরি যারা খাবেন, দুধে ভিজিয়ে খাবেন, এই জিনিসটা খুবই সুস্বাদু একটা খাবার। তো ঠিক আছে, বিক্রি করেন। এই দেখেন এখানে আরেকটা দোকান আছে, আরেকটা দাদা এখানে আছে, টেমটেমি বিক্রি হচ্ছে। ওইখানে আরেকটা নার্সারি আছে, সন্ধ্যা নার্সারি। এখানে পরপর দুটো নার্সারি দেখলাম। তো এই নার্সারিটা দেখি কি আছে। এই নার্সারিতে কিরকম ফুল আছে দেখি। এখানে কিছু ক্যাকটাস আছে। এই দেখুন, খুব সুন্দর সুন্দর ক্যাকটাস। দাদা এই একটার দাম কত? এগুলো ছোট ছোট একটার দাম 100 টাকা পিস। এই ছোটগুলা এগুলো কি ক্যাকটাস? আর এগুলো এগুলো কি বলে? এগুলো 100। এগুলো কি ক্যাকটাস? আচ্ছা, আর এই ফুলগুলো কি বলে? বাইরের না? এগুলো কি সব ঠান্ডা এলাকায় হয় না? আচ্ছা, দেখেন কত সুন্দর সুন্দর ফুল। আর আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে, ফোন নাম্বার আছে। তো বন্ধুরা চলেন আপনাদের দেখাই, এই দাদাদের সাথে যদি আপনাদের যোগাযোগ করতে হয়, কোনো ফুল গাছের চারা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে দাদাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো প্রপার ঠিকানা বা মোবাইল নাম্বার সবকিছুই দেওয়া আছে, আপনাদের দেখাবো। তো এই দেখেন এখানে হচ্ছে জবা ফুল গাছ, জবা ফুল গাছ আছে। এইখানে আছে গোলাপ, এই দেখেন পিঙ্ক, পিঙ্ক কালার গোলাপ আছে। এখানে হোয়াইট কালার, সাদা গোলাপ আছে। এই দেখেন সাদা গোলাপ, গোলাপে আছে কাটা। এই দেখেন সাদা গোলাপ, কত সুন্দর লাগছে দেখতে। আর এটা আছে কালারিং গোলাপ। এই দেখেন এখানে কালারিং গোলাপ, এই সাদা গোলাপ, এই পিঙ্ক কালার গোলাপ, কত সুন্দর গোলাপ ফুল। এই দেখেন, আর এখানে সব কেনাকাটা চলছে, পুরো ভরপুর কেনাকাটা চলছে। দেখেন পুরো লোকের ভিড় জমে গেছে। আর এখানে আছে গাঁদা ফুল। এই দেখেন। দাদা কি দোকানে থেকে আছেন? বলছি দাদা, এই একটা চারা গাছের দাম কিরকম আছে? 100 টাকা গোলাপ ফুলের, মানে যে কোনো কালার নেওয়া যাবে, সাদা গোলাপ বা? আচ্ছা, আর এই যে ভোলা কি বলে গাঁদা ফুল 20 টাকা পিস। এই ফুলটার নাম কি বলে? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, আচ্ছা। তো এটা তো এখন একদম কুড়ি অবস্থায় আছে তাই না? আচ্ছা, দেখেন চন্দ্রমল্লিকা একদম ছোট কুড়ি অবস্থায় আছে। আর এর কালার কি রকম আছে? বিভিন্ন কালার আছে তাই না? এটা একদম হলুদ কালার দেখছি। এটা কি মানে অরেঞ্জ? আচ্ছা, অরেঞ্জ কালার। সাদা হবে। আচ্ছা, এই তো সাদা, এই যেখানে এখানে দেখেন আরো কিছু গাছ দেখায় আপনাদের। এই দেখেন ক্যাকটাসের উপরে ফুল ধরেছে। এটা এটা কি গাছ গো দাদা, নাম জানো? নাম জানো না? এই দেখেন এটা আমিও চিনতে পারছি না, তো পাহাড়ি গাছ হবে তাই না? ক্যাকটাসের উপরে ফুল ধরে আছে, সম্ভবত ক্যাকটাসই হবে, কিন্তু নামটা বলতে পারছি না ফুলের।
তো এখানে দেখেন আরো রঙিন রঙিন পাতাবাহারি ক্যাকটাস আছে। এই দেখেন সন্ধ্যা নার্সারি, প্রোভাইডার মুকুল রায়, দাঁড়াইহাট, তেঁতুলতলা মোড়, তপন, দিনাজপুর। এগুলো ম্যাক্সিমাম দোকানই হচ্ছে তপনের ফুল গাছের নার্সারি গুলো। তো এখানে দেখেন আমের চারাও পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে সব হিমসাগর, ফজলি এরকম আম হবে। এখানে লম্বু গাছ আছে। মিট মশলা, এটা কি? মিট মশলা, মিট মশলা। মিট মশলা আমাদের আচ্ছা, মশলা গাছ। এটা হচ্ছে আপনারা দেখেন এই যে মশলা সেন্ট আছে একটা। আর এখানে কাঁঠাল গাছ নাকি? কাঁঠাল 12 মাসে কাঁঠাল, 12 মাসে কাঁঠাল। রেড কাঁঠাল। আচ্ছা, লাল কাঁঠাল হবে? লাল কাঁঠাল বছরে দুবার হবে। আচ্ছা, বন্ধুরা আপনারা যারা মোবাইলে দেখে থাকেন রঙিন কাঁঠাল, সেটা কিন্তু যে দেখেন রঙিন কাঁঠালের চারা দেখাচ্ছি। এগুলো সব রঙিন কাঁঠাল, লাল রঙের হবে কাঁঠালটা। আমরা এদিকে সব ফল ফলান্তির গাছ আছে পুরোটাই। দেখেন পুরোটাই ফল ফলান্তির গাছ। এই দেখেন খুব সুন্দর সুন্দর ফুল গাছ। দেখেন আর এখানে দেখেন পুরো ফোর্সের যে বাহিনী সেগুলো, সেই বিএসএফ আরপিএফ জওয়ানরা আর কি ফুল কিনতে আসছে। দিদি এই ফুলের নাম জানেন? এটা কি ফুল? হ্যাঁ, দোপাটি। আচ্ছা, তো বন্ধুরা এই দেখেন আপনাদের একটা ফুল দেখায়। এই দেখেন এই ফুলটা আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু নামটা অনেকে জানেন বা অনেকে জানেন না। তাদেরকে বলি ফুলের নাম হচ্ছে দোপাটি ফুল। দোপাটি ফুল পিঙ্ক কালারের, খুব সুন্দর দেখতে হয়। এই দেখেন দোপাটি ফুল। আর এখানে দেখেন পুরো ফুলের ডিসপ্লেটা দেখায় আপনাদের, মানে শো করে দিয়ে রাখছে। দাদা কি ফুল গাছ কিনলেন একটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এক বিএসএফ কর্মী ফুলের চারা নিয়ে গেল। আর এইখানে আছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল। তো বন্ধুরা চলেন আপনাদের আরো দেখাই এখানে বাদ বাকি যা কিছু আছে দেখার। তো আমি তো নিজেই এক্সাইটেড, জানি না ভেতরে কি আছে, কি দেখবো। তো আপনাদেরও দেখাই, চলেন। আচ্ছা, ইনি হচ্ছে দেখেন মালিক আছেন এই নার্সারিটা। দাদার নাম কি? আমার নাম মুকুল রায়। মুকুল রায়। আচ্ছা, মুকুল রায়, মুকুল রায় সন্ধ্যা নার্সারির দাঁড়াল হাটবাড়ি। আচ্ছা মালিক। তো এনার সাথে আপনারা যোগাযোগ করবেন, সমস্ত রকমের ফুল গাছ বা ফল ফলান্তির গাছ আপনারা পেয়ে যাবেন এই দাদার কাছ থেকে। ফল, ফরেস্ট, আচ্ছা সবকিছু পাওয়া যাবে আমাদের। আচ্ছা, ফরেস্টে গাছ লাগানোর গাছও পাওয়া যাবে। A to Z। আচ্ছা, তো এখানে একটা ডিএম সাহেব আসছে আর কি কেনাকাটা করতে। দেখেন পুরো মিলিটারি ফোর্স নিয়ে আসছে। এই দেখেন এটা গাড়ি আছে ডিএম সাহেবের। এটা বালুরঘাটের ডিএম হবে তাই না? তো মনে হয় বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের ডিএম সাহেব, তাই তো? ডিএম সাহেব কেনাকাটা করতে আসছে ফুল গাছের চারা নিতে। ওই যে এখানে পুলিশ বাবু কেনাকাটা করছে এখানে গাড়ি রেখে। দেখেন এই যে ডিএম সাহেবের গাড়ি। এটা হচ্ছে দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের ডিএম সাহেব কেনাকাটা করছে। তো চলেন আপনাদের আরো দেখায় পুরো মেলা ঘুরে কোথায় কি আছে বিস্তারিত দেখানোর চেষ্টা করি। কাকা আসছি। হ্যাঁ, মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে, মায়ের মূর্তি, ঠাকুর। এই দেখেন পুরো মায়ের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, বল্লা কালী মায়ের। আর এখানে সবাই পয়সা দিয়ে যাচ্ছে। দেখেন চলেন এবার সামনে যাই দেখি। এক একটা দোকান দেখেন কত বড় বড় স্টল নিয়ে বসছে এক একটা দোকান। তাই খাবারের দোকান। এখান থেকে ব্যারিকেড শুরু হয়ে গেছে।
হয় গেটে চলে আসছি আমরা। আমরা এখন বললা মায়ের গেটে চলে আসছি, তো ভিতরে ঢুকছি আর কি। চলেন আপনাদেরও দেখাই, বললা মায়ের দর্শন করাই আপনাদের। এই দেখেন এখানে পরপর দোকান বসছে এরকম। এগুলো সব পূজা দেওয়ার সামগ্রী, ফুল, বেলপাতা, সিন্দুর, ধূপকাঠি, মালা, এখানে হচ্ছে মিষ্টি, খই। এই দেখেন সব পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে মাকে পুজো দেওয়ার জন্য। আর এই পাশটায় আছে পুজো দেওয়ার সব দোকান, সব পুরোটাই এই লাইনের পুরোটাই হচ্ছে সেই পুজোর সন্দেশ বা প্রসাদ, ফুল, ধূপকাঠি এগুলো বিক্রি করার দোকান। তো বন্ধুরা চলো, এই যে মোড়ে আসা পড়ছে আর কি। এই দেখেন এখানে লেখা আছে ডান দিকে যেতে হবে, আর এইদিকে কিছুটা গেলেই তারপরে আর কি সেই মন্দির পাবো আর কি। এটা এখন আমরা পাড়ার ভিতরে ঢুকে পড়ছি। এই দেখেন এই পাশে বাড়ি, মাটির বাড়ি, আর এই পাশে দোকান, এই সেই সন্দেশ, বাতাসা, সব পুজো দেওয়ার দোকান। আর এই পাশে দেখেন বাড়ি। তো আর বেশি দেরি নাই, খুব অল্প সময়ের মধ্যে আর কি সেই মন্দিরে প্রবেশ করব। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এখানে দেখেন এরকম লোক আছে যারা ফোঁটা দেয় আর কি কপালে। এই দেখেন মাটির বাড়ি, মাটির দেয়াল, কত সুন্দর লাগছে আর কি, সব চকচক করছে। এই দেখেন পোপার পাড়ার ভিতরে ঢুকে পড়ছে। এখানে হচ্ছে মানে পুকুর একটা, আর এই পাশটার সামনে নাগরদোলা, সার্কাস এগুলো আসছে আর কি। এটা কি ব্রেক ডান্স, এখানে বাইক, মানে কুয়োর ভিতরে যেটা ঘুরে আর কি, বাইক র্যালি। আর এই দেখেন পাশে হচ্ছে পাড়ার ভিতরে যাওয়ার রাস্তা, পাড়ার ভিতরে ঢোকার রাস্তা। এদিকে নাগরদোল্লা দেখেন চলছে ডবল, দুইটা নাগরদোল্লা, একটা ব্রেক ডান্স আর একটা এই যে কূপ আছে, কূপ মোটরসাইকেল গাড়ি চালানোর। এই দেখেন আরো পাড়ার ভিতরে ঢুকে যাচ্ছে আর কি, পুরো গ্রামের ভিতরে পরিবেশটা। এখানে বাঁশ গাছ, বাঁশ বাগান, এরকম বাতি বেড়া আছে। আর এই দেখেন মনে হচ্ছে যে এটাই মন্দির হবে। তো মন্দিরের পিছন সাইডে আমরা আর কি চলে আসছি মনে হচ্ছে আর কি। নাম আমাদের মা হারিয়ে গেছে, দাদার সাথে আমার সাথে আসছিল। আমি তো আগেই সেই নার্সারির দোকানে ঢুকে পড়ছিলাম সেই ফুল গাছগুলো দেখাতে। তারপরে দাদা এখন ফোন করে বললো যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলেন দাদার সাথে আগে যোগাযোগ করি, তারপরে হচ্ছে আপনাদের আবার মাকে খুঁজে বের করতে হবে। জায়গায় জায়গায় কীর্তন হচ্ছে। তো দেখেন এই যে আমরা এখন ইতিমধ্যে পৌঁছে গেছি বললা মায়ের মন্দিরের সামনে। এই দেখেন ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে বললা মায়ের মন্দির। দুইটা চূড়া দেখা যাচ্ছে। দেখেন পুরো বাতাসার দোকান এইভাবে পর পর লাইন ধরে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার দোকান। বাতাসা মিষ্টি পাওয়া যাচ্ছে। আর এই যে মন্দির, এই দেখেন
দুটো মন্দির আছে পাশাপাশি, এ পাশে একটা আছে, এই পাশে একটা, মনে হয় এটাতেই হবে বড় সব থেকে বললা মায়ের মন্দির। আর এইদিকে দেখেন, এইদিকে শয়ে শয়ে ঠাকুর বসানো আছে, ভিতরে যাওয়া যাচ্ছে না, শয়ে শয়ে ঠাকুর বসানো আছে। তো বন্ধুরা দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই, এই বললা মায়ের পুজোতে কি কি জিনিস দেওয়া হয় ভোগে? সব রকমের জিনিস দেওয়া হয়। তার মধ্যে এই কবুতর আছে, তাই তো? পায়রা আছে, কবুতর, পাঠা দিচ্ছে। পাঠা, শোনা গেছে নাকি মোষ বলিও হয় প্রথমে, ওটা তো জানছি না। এটা জানছেন না? আমি এটা শুনেছি মানে কারো মুখে থেকে, যে প্রথমে মোষ বলি দিয়ে তারপরে পাঠা তো আছেই, মানে শয়ে শয়ে পাঠা বলি হয় এখানে। আচ্ছা, এই দেখেন পায়রা, পায়রা একটা দেখেন, এই দেখেন পায়রা ওই দোকানে বসে আছে, ওই সেই গ্রিলটার উপরে পায়রা বসে আছে। এটা মায়ের ভোগে দেওয়া হয়েছে পায়রাকে। মায়ের ভোগেও পায়রা হয়। মায়ের ভোগেও পায়রা হয়। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি মালদা অমরির থেকে। মালদা? অমরির থেকে। মালদা অমনি থেকে আসছেন। বড় মনপাড়া বাড়ি। আচ্ছা, আজকেই আসছেন? আজকে আসলাম। এই মাত্র এখানে কি প্রতি বছরই আসেন? এবার প্রথম আসলাম। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মা টেনেছে চলে যাচ্ছে। বাইরে টাকা দিয়ে। হ্যাঁ। আর মেন মন্দিরটা কোথায় মায়ের? এটা মায়ের এটা মন্দির। এটা মন্দির, এইটা কিসের মন্দির আছে? এটা শিব মন্দির। শিব মন্দির। আচ্ছা, তো দেখেন বন্ধুরা, এই যে ছোট মন্দিরটা যেটা দেখায়, এই যে ছোট মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির, আর এই যে এটা হচ্ছে সেই মায়ের মন্দির, বললা মায়ের মন্দির। আর এখানে যত ছোট ছোট ঠাকুর আছে, মানে মানুষের মানত করা ঠাকুর, সেটা হচ্ছে এখানে পুজো দিয়ে সাইড অফ করে রেখেছে। তো এখানেও তো জায়গা হয়নি, আরো দেখেন বাইরেও রেখেছে, এই যে পাশে বাইরেও ঠাকুর রেখে দিয়েছে দেখেন। মানে এটা একটা স্কুল ঘর আছে, স্কুল ঘরের সাইডে এটা রেখেছে আর কি ঠাকুরগুলো। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর কি দাদাকে ফোন করি, মাকে খুঁজে বের করতে হবে, নাহলে প্রশাসনে খবর দিতে হবে যে মা হারিয়ে গেছে। তো চলেন বন্ধুরা, দেখেন আমরা এখন এই মন্দিরে ঢুকে গেছি, তো আপনাদের দেখাই। এই দেখেন এই পাশে হচ্ছে পুরো ভিড়, এই বা পাশে আছে এটা শিব মন্দির, এটা আছে শিব মন্দির, আর এই পাশে আছে হলো মায়ের মন্দির, মা বল্লা কালী। দেখেন এই পাশে ঘন্টা বাজাচ্ছে। দেখি দেখি দেখি, বাবা নেট দিয়ে ঢাকা আছে আর কি। এখানে সব ফুল, বাতাসা, প্রসাদ দিয়ে দেখেন হাতে সব ঢেলে ঢেলে দিচ্ছে আর কি। মায়ের গায়ে প্রচুর অলঙ্কারে সজ্জিত আছে মা। বাইরে কোথায় গেছে? আচ্ছা আচ্ছা, সন্দেশ কি মাকে দিতে হবে এভাবে? আপনার চ্যানেলের নাম কি? ভারত ট্রাভেল। ভারত ট্রাভেল। কোথা থেকে আপনি? নদিয়া ডিস্ট্রিক্ট। ও ঠিক আছে, ঠিক আছে, ওটা ও বন্ধুরা দেখেন, এই বুনিয়াদপুর থেকে, আর মিষ্টি হাইটে দেখাও, এই যে এই মাকে নেওয়ার জন্য এখানে দেখেন সেই বললা মায়ের মূর্তিতে এইভাবে, হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাওয়া, এইভাবে বললা মায়ের মূর্তিতে দেখেন সবাই প্রসাদ দিচ্ছে এইভাবে। আর এইখানে সব যাওয়ার মতো ক্যাপাসিটি নেই, পুরো ভিড়, এই পাশে পুরো আটকানো। আর এদিকে দেখেন, চলেন এখানে বেশিক্ষণ দাঁড়ানো অবস্থান ভালো দেখছি না। তো দেখেন একটা
ঘন্টা বাজারে প্রসাদ নিয়ে মাকে দেওয়া যাবে। কালকে পুজো হয়ে গেছে, গতকালকে পুজো হয়েছে, গতকালকে পুজো হয়ে গেছে বন্ধুরা। তো আজকে দেখেন এখনো সেই মায়ের প্রসাদের বিলীন চলছে আর কি। দেখেন প্রসাদ দিচ্ছে। আর ওইটা পেছনে হচ্ছে পূজা করার লাইন। দাদা পেছনে ওটা কিসের লাইন আছে? পেছনে কিসের লাইন ওটা? ও মানে ভেতরে যাওয়া, ভেতরে গিয়ে পূজা দিতে পারবে? আচ্ছা আরো ওই দিক দিয়ে ঢুকতে গিয়ে টিকিট লাগে? আচ্ছা এখানে পুজো দিতে দুটো লাইন আছে, তবু টিকিট দিয়ে দিতে হবে। আর নর্মালি দিলে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর কি পুজো। তো চলেন আপনাদের দেখেন লোকের সমুদ্রটা দেখেন, পুরো জনজোয়ারে হেঁটে গেছে পুরো বল্লা মায়ের মন্দির। এত মানুষ হয় এটা ভাবাই যায়নি। এখানে একজন শুটিং করছে ক্যামেরা। এটা হচ্ছে শিব মন্দির, এর ভেতরে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের পূজা দেওয়া হয় এখানে। ওহো পাওয়া গেছে? কোথায় গেছিল তোমরা? ও তাহলে ফোন করুন। ও দাদা দাদা আচ্ছা এই বন্ধুরা, এই যে আমার মা হচ্ছে হারিয়ে গেছিল, বললাম মেলায় এসে এই যে পাওয়া গেছে এখন। হারিয়ে গেছিল স্টেশনের দিকে গেছে, তো প্রচুর ভিড় বন্ধুরা। তো বল্লা মেলায় আসলে আপনাদের পরিবার খুব সাবধানে আর কি চলাচল করবেন, প্রচুর ভিড়। মাকে আর কি খুঁজে পাওয়া গেছে। পূজা দিছ? কিসের মানুষ? এই ঠাকুর দেখছেন? এই দেখেন এইগুলো সব আমাদের সাথেই ছিল, কিন্তু আমি সেই নার্সারিতে যাওয়ার সময় আর কি সব হারিয়ে গেছে। পরে ফোন করে যোগাযোগ করে আবার একসাথে দাঁড় করানো হলো। যদি এখানে ভালো করে আর কি দেখতে পারি, এই দেখেন এই সামনে যে এরকম গলি, আমরা মন্দিরে উঠে পড়লাম। তো এখানে আছে আপনাদের আরো ঠাকুর দেখা। এই দেখেন প্রচুর বাতাসা শীতাও আছে এই জায়গায়, আর ভিতরে হচ্ছে কবুতর আছে। ভাই সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছে। আর এখানে দেখেন এটা হলো শিব মন্দির। এটা কি শিব মন্দির? দুর্গা মন্দির? আচ্ছা দুর্গা পূজা হয়। শিব মন্দির কোথায় আছে? আচ্ছা বাইরে ওই সাইডে। তো এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা পূজা করা হয়। আর বাইরে আছে শিব মন্দির। তাহলে আপনাদের সবই দেখাবো, বাইরে শিব মন্দিরও দেখাবো। আর এখানকার অবস্থানটা দেখেন, এই দেখেন পুরো ভিড়। পুরো মন্দিরের ভিতরে পুরো জমজমাট ভিড় আছে। পূজা দিতে ঠাকুর পূজা দিতে তুমি পূজা দিছ? বন্ধুরা দেখেন মনুষ্যকে নিয়ে আসছি বল্লা কালী মন্দিরে। মনুষ্য খুব ভালো লাগছে। ইউটিউবার
পরিবারের সাথে দেখা হয়ে গেছে আমাদের। দেখেন এখানে ধান আছে, মা আছে, তাই না? দেখেন এখানে মা আছে, আর ভিড়টা দেখেন। যত টাইম যাচ্ছে, যত বেলা গড়াচ্ছে, ততই কিন্তু দর্শক বা দর্শনার্থীর প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে এই বল্লা কালীর মন্দিরে। হ্যালো, তোমার নাম কি? নাম কি তোমার? তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। দেখেন বল্লা কালী মায়ের পোশাক। আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া। আচ্ছা, পুজো দেখতে আসছি এই প্রথম। আপনি কোথা থেকে আসছেন? বালুরঘাটে। আচ্ছা, প্রতি বছর আসেন এখানে? পুজো তো সেই ধুমধাম করে হয়, তাই না? গতকাল রাত্রে হয়ে গেছে পুজো। এর নাম কি? ক্যামেরাতে একটু এই দেখেন প্রসাদ দিল দাদা। আপনি ওইখানে লাইন দিয়ে পুজো দিয়েছেন? ভিতরে আমি একটা ফ্যামিলি যেহেতু আচ্ছা, যাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, দেখেন প্রচুর প্রচুর দর্শক, মানে দর্শনার্থী, ভেতরে সেইভাবে যাওয়ার মতো মানে প্রচুর সময় লেগে যাবে। তো তার জন্য বাধ্যতামূলক এইভাবে পুজো দেওয়া যায়। ঠাকুর মশাই প্রসাদটা জাস্ট মায়ের পায়ে থেকে ছুঁয়ে নিয়ে আসে, তাতেই পুজো কমপ্লিট হয়ে যায়। তো দাদারাও এখান থেকে কিন্তু মানে বাইরে থেকে পুজোটা দিয়েছে। আর এই দেখেন আমাকে প্রসাদ দিয়েছে, সবাইকে দিচ্ছে প্রসাদ। এই প্রসাদটা এখন খেয়ে নিই। দেখেন কাকাবাবু সবাইকে তিলক লাগিয়ে দিচ্ছে, মানে অনেক লোকই আছে আপনাদের, তাই না? আপনারা কোথা থেকে আসছেন? দেবগড়। আচ্ছা, ঝাড়খণ্ডে দেবগড় থেকে আসছে বন্ধুরা এই কাকারা। আপনি কি এবার প্রথম আসলেন? সেটাই বলছি, 5 বছর থেকে। আচ্ছা, তো দেখেন বন্ধুরা, বিহার থেকে লোক আসছে বল্লা কালী মাতার পুজোতে। এই এনারা আসছে সেই বিহারের দেওঘর থেকে। এরকম সবাইকে তিলক লাগিয়ে দিচ্ছে কপালে। এখনো লোক রীতিমতো আসছে, মানে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। লোক কমার কোনো সম্ভাবনাই নেই বন্ধুরা। তো চলেন বন্ধুরা, এবার তো ঠাকুর দেখা হয়ে গেল, আর এখন আপনাদের মেলাটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, গতকাল তো বললাম মেলায় যাই না, প্রচুর ঘোরাঘুরি করলাম। সকাল 12টার সময় গেছি, আর রাত্রি 9টার সময় বাড়ি ফিরছি। তো পুরো মেলাটা মানে ক্যাপচার করছি খুব সুন্দর করে। তোমরা যেটা আজকে ভিডিওটা দেখলা, এটা হলো মেলার ফার্স্ট পার্টের অংশ, আর সেকেন্ড পার্টের অংশ খুব তাড়াতাড়ি আসতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এরকম আরও বিভিন্ন জায়গার অনুষ্ঠান বা প্লেস ঘোরার ভিডিও নিয়ে আমরা আসতেছি।